আসসালামু আলাইকুম। যে বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে আজকে সেটা হলো যে আমরা অনেক সময় দেখতেছি যে বসুন্ধরা এবং কি বিভিন্ন জায়গায় যে এই যে গ্রিন লাইন ইস্যু মোবাইলের, এই গ্রিন লাইন ইস্যু নিয়ে অনেকেই ভিডিও বানায় এবং কি অনেক কথাই বলে। তারা বলতেছে যে গ্রিন লাইন ইস্যুগুলা সমস্যার সমাধান হয়ে যায়। আসলে এগুলো হলো যে ভিত্তিহীন কথা। গ্রিন লাইন ইস্যু কখনো সমাধান হয় না। তো আমরা কি করি যে আমরা বসুন্ধরা যাই এবং কি আমরা মোতালেব প্লাজা কিংবা স্ট্যান্ড প্লাজা এগুলাতে যাই সবসময় যে গ্রিন লাইন ইস্যুগুলো সমাধান করার জন্য। আবার আপনারা দেখবেন অনেক প্রতারক আছে, পাকিস্তানি অনেকেই আছে যে এই গ্রিন লাইন ইস্যু নিয়ে তারা বিভিন্ন রকম ফেক ভিডিও বানিয়ে থাকে, যা কিনা অত্যন্ত বিরক্তকর এবং কি অত্যন্ত যে দুঃখজনক। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব কখনো এই গ্রিন লাইন ইস্যু নিয়ে কখনো কোনো যে মেকানিকের দোকানে যাই আপনার টাকা নষ্ট করবেন না। অনেকে আছে গ্রামে থাকেন, ধরলাম আপনি নোয়াখালী আছেন, আপনি নোয়াখালী থেকে আপনি ঢাকা যাইতে আছেন গ্রিন লাইনের একটা অ্যাডভারেজ দেখে, সেটা ভুলেও করা যাবে না। কারণ গ্রিন লাইনের সমস্যাগুলা সমাধান হয় না। এটা আসলে একটা প্রতারণা ছাড়া কিছুই না। আমরা অনেক সময় আমরা ঢাকায় চলে যাই, মোতলেব প্লাজা চলে যাই, স্ট্যান্ড প্লাজা চলে যাই, কিংবা বসুন্ধরা কিংবা যমুনা সুপার সুপার মার্কেটে চলে যাই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমরা এই ভুল যেন না করি। কারণ গ্রিন লাইন সমস্যার সমাধান একমাত্র হলো যে ডিসপ্লে চেঞ্জ, তাছাড়া কিছুই না। তো আশা করি আমরা এখান থেকে কি শিখতে পারছি, এখান থেকে আমরা শিখতে পারছি যে গ্রিন লাইন ইস্যু সমস্যার সমাধান হয় না। কেউ যদি বলে গ্রিন লাইন হ্যাঁ সমাধান করে দিতে পারবে, তাহলে সে প্রতারণা করছে। এবং কি বিভিন্ন দোকানদার আপনাদেরকে সেখানে ডাকে, সেখানে ডেকে সেখান থেকে বলে ভাই হবে না, একটু সমস্যা হয়ে গেছে তাই হচ্ছে না, আপনি ডিসপ্লে চেঞ্জ করেন। তার মূলত টার্গেট ডিসপ্লে চেঞ্জ করা। তো আমরা এখান থেকে কি শিখতে পারলাম এটাই, যে গ্রিন লাইন সমস্যার সমাধান হয় না। গ্রিন লাইন, এই যে রেড লাইন, এগুলো সমস্যার সমাধান হয় না। বন্ধুগণ, তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম গ্রিন লাইন সমস্যার সমাধান হয় না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।